গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয়। শ্রী শ্রীমৎ মহারাজ নিত্যলীলা পরিশ্রম বিষ্ণুপাদ ভক্তি কমল বিষ্ণু গোস্বামী মিশ্র একাদশী বিজয় সমাগম শ্রী গুরুগৌর প্রমানন্দে। আর শ্রী একাদশী তিথিপরা অপরা একাদশী শ্রী ভাগবতে আছে। পুত্রদা একদা গোস্বামী ভ্রমণ করিতে করিতে প্রতিবয় শিষ্যসহ নৈমিষারণ্যে উপস্থিত। তত্রস্থ ঋষিগণ তাকে সাদর আসনাদি দিয়া যথাযথ সম্মান করিলেন। অতঃপর ভৃগু বুদ্ধ বিদ্বান শ্রেষ্ঠ মুনিসুত গোস্বামীকে প্রীতিভরে জিজ্ঞাসা করিতে লাগলেন, হে সুত তুমি মহাভাগ্য ভক্তগণকেই তাই একাদশীর মাহাত্ম্য থেকে একাদশীর মহিমা কীর্তন করছি। শ্রী সুত গোস্বামী বলতে লাগলেন, অচিন্ত শক্তিমান শ্রী হরিদেব শ্রী সুত গোস্বামী বলতে লাগলেন, হে অচিন্ত শক্তিমান শ্রী হরিদেব রাজ্য সাধন উদ্দেশ্য কশ্যপ ও অদিতি দেবীর থেকে আবির্ভূত হয়ে সদ্য বটু ব্রাহ্মণ শ্রী মূর্তিতে ব্রহ্মচারী বেশে প্রহ্লাদ মহারাজের পুত্র বলি মহারাজের যজ্ঞে উপস্থিত হয়েছিলেন। যখন বলি মহারাজ স্বর্গ হরণ করেছিলেন, সেই সময় থেকে ইন্দ্র তখন ভগবানের তপস্যা করেছিলেন। ভগবান তখন বললেন যে আমি এখন আমি তোমাদের রাজ্য জয় করে দিতে পারবো না, আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। সেই জন্য ভগবান বামন দেব রূপে অবতীর্ণ হয়ে বলেছিলেন, সেখানে যজ্ঞেতে গিয়ে ভিক্ষার ছলে আবার স্বর্গ অধিকার করে নিয়েছিলেন। পশুরাজ বলি ঋত্বিকগণের সহিত তাহাকে মহাসম্মানের যজ্ঞ সদনে আনয়ন করেন এবং অতি উত্তম আসনে বসিয়ে শ্রীপাদ যুগল ধৌত করেন। তীর্থস্বরূপ সেই পাদদক সপরিবারে বলিরাজ শিরে ধারণ করেন। তারপর গন্ধ পুষ্প ধূপ দীপ বিবিধ নৈবেদ্য প্রচারে তাকে পূজা করেছিলেন। অনন্তর বলি মহারাজ মহাগৌরবপূর্বক বলিতে লাগলেন, অদ্য শ্রেষ্ঠন প্রতুরয়ং তদ্দাববান গতৌ গৃহান। অদ্য আমার পিতৃগণ পরিতৃপ্ত পবিত্র এবং যজ্ঞ অনুষ্ঠানে যথাযথ অধিষ্ঠিত হয়েছে। হে দ্বিজরাত্ম, আপনার শ্রীচরণ রজকণ আমরা পেয়ে নিষ্পাপ হয়েছি হয়েছে এবং পৃথিবী আপনার ক্ষুদ্র শ্রীচরণ স্পর্শ পবিত্র হয়েছে। হে বিপ্রনন্দন, আপনাকে দেখে অনুমান করেছি আপনি কিছু আকাঙ্ক্ষা করে এসেছেন। ইচ্ছা তাহাই আমার থেকে গ্রহণ করুন। হে পূজ্যতম গো, ভূমি, হিরণ্য, গৃহ, অন্ন, অশ্ব, গজ, গ্রাম, হ্রদ ও ব্রাহ্মণ কন্যা, আপনার যাহা অভিলাষ তাহা গ্রহণ করুন। এইভাবে বলি মহারাজ বামনদেব যখন বলি মহারাজের যজ্ঞস্থলে এলেন, বলি মহারাজ এইভাবে বললেন যে, হে ব্রাহ্মণ, তুমি যা কিছু চাও আমার কাছে চেয়ে নাও। বিরোচন পুত্র বলি মহারাজের এরূপ যথার্থ বাক্য শ্রবণ ভগবান ত্রিবিক্রম দেব প্রীত হয়ে বললেন, হে তোমার ঐহিক ব্যবহারে ভৃগু বংশীয় শ্রী শুক্রাচার্য প্রভৃতি গুরুগণ এবং পারলৌকিক ধর্মে কুলবৃদ্ধ ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ উপদেশ কর্তা তোমার
এবং নিন্ধ বাক্য সকল কুলচিত যশস করেই হয়েছে। যেহেতু তুমি প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি নাতি, ওই জন্য তোমার আবেশক কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেনি, আর তোমার কুলে কোনো এরকম কৃপণ ব্যক্তি জন্ম হয় নাই। শ্রেষ্ঠ দাতাগণের মধ্যে তোমার নাম শ্রেষ্ঠ। বলি মহারাজ, তোমার নিকট আমি অধিক কিছুই চাই না, কেবলমাত্র আমার পদ পরিমিত উপাদ ভূমি প্রার্থনা করি। এই বাক্য শ্রবণ দৈত্যবতী উচ্চহাস করে বললেন, হে বিপ্রকুমার, তোমার বাক্যগুলি বৃদ্ধগণেরও আদরণীয়, বৃদ্ধি নিতান্ত অজ্ঞ। হে ব্রাহ্মণ বটু, আমার দান গ্রহণকারীকে কদাপি অন্যের দান গ্রহণ করিতে হয়। ত্রিলোকের কোনো একটি লোক গ্রহণ করো। বামনদেবকে বলছেন যে আমার কাছে দান নেবে, তুমি ত্রিপাদ ভূমি 3 পাউরি জায়গা চাচ্ছ, তুমি আমার কাছে দান নেবে ত্রিপাদ 3টা পাউরি ভূমি। তোমার বুদ্ধি বটু, তুমি নিজেও বটু, তোমার বুদ্ধি বটু, অতএব আমি দান করব, আমার কাছে দান নেবে, আবার অন্যের কাছে দান নেবে, তা হয় না। তুমি ত্রিলোকের রাজা, আমি বলি আমার কাছে একটা যে কোনো লোক চেয়ে নাও। ভগবান বললেন, হে রাজন, আর কামী ব্যক্তিগণের কামনা কদাপি ত্রিলোকের যাবতীয় সম্পত্তি প্রাপ্তি না। হে রাজন, কামীগণের ত্রিপাদের সমস্ত সম্পদ পেলেও তাদের কামনা যায় না। যদি আমি ত্রিপাদ ভূমি সন্তুষ্ট না হই, তবে এই পরিদৃশ্যমান সপ্তদ্বীপের সম্পত্তিতেও সুখী হব না। আমি যদি এই ত্রিপাদ ভূমিতেই সুখী না হই, সপ্তদ্বীপের অধিপতি হলেও সুখী হব না। নেটের খুব সমস্যা হচ্ছে, নেট আটক হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে নেট। পূর্বকালে গয়, বেন ও বাণ প্রভৃতি রাজগণের এই পৃথিবীর যাবতীয় সম্পত্তিতে কখনো সুখী হতে পারেননি। ব্রাহ্মণ যদিচ্ছা ক্রমে বিজ্ঞ, অতএব দাত্রীগণের শ্রেষ্ঠ, আপনাকে অধিক কিছুই চাই না। বলছে ত্রিপাদ ভূমি ছাড়া আর কিছুই চাই না, নেটের খুব সমস্যা হচ্ছে। ভদ্রবরণে দৈত্যপতি বললেন, আচ্ছা, তোমারা যা ইচ্ছা তাই তুমি গ্রহণ করো। তখন বলি মহারাজ বললেন, ঠিক আছে, তুমি যখন নেটের খুব সমস্যা হচ্ছে, এই কথা দৈত্যপতি যখন বললেন, ঠিক আছে, তোমার যা দান করো। হে গুরু, আমি নরক হইতে ভয়, ইহাকে দান দিও না। তিনি যখন বললেন, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই তুমি গ্রহণ করো, এই কথা শুক্রাচার্য বলি গ্রহণ করো, এ কথা দৈত্যপতি দান দেওয়ার জন্য জলপত্র। ঠিক সেই সময়ে দৈত্য গুরু শুক্রাচার্য বলিতে লাগলেন, হে দৈত্যপতি বলি, ইহাকে দান দিও না। ইনি দেবতাদিগের স্বয়ং বিষ্ণু, ত্রিলোক গ্রহণ করে, ইহা ইন্দ্রকে দান করবে। এই কথা বললেন যে ত্রিপাউরি ভূমির জায়গায় তোমার ত্রিপাদ ভূমি নিয়ে ইন্দ্রকে দান করবে। তুমি সর্বস্ব দান করিলে করে ভরণ পোষণ হবে। কুলপুরোহিত আমরা আমাদেরই বা কি করে চলবে, এই কথা শুক্রাচার্য বললেন। অতএব তোমার এই দান তোমার দারুণ বিপদ উপস্থিত হবে, এই বলি মহারাজকে বললেন। এখন যদি তুমি দান করো, এই ত্রিপাদ ভূমির জায়গায় ত্রিপাদ ভূমি নিয়ে নেবে, শেষে তুমি মহা বিপদে পড়বে, আমরাই বা। এই কথা শুক্রাচার্য বলি মহারাজকে বললেন। হে হতে ভয় করি না, ভীষণ দরিদ্র দশাও জন্য ভয় করি না। দারুণ নেটের সমস্যার জন্য সমস্যা।
মৃত্যু ভয়কেও আমি ভয় করি না। ব্রাহ্মণ দান করলে যদি তাকে না দেই সে মিথ্যা ব্যবহার হতে আমার ভয় হচ্ছে। এগুলো থেকে ভয় করি না, যতটা ভয় করি ব্রাহ্মণকে মিথ্যা কথা বলা, দেব বলে না দিয়ে যে যাজ্ঞিক ব্রাহ্মণগণ যে বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণুই হন। কোনো যদি শত্রু আচরণও করেন, কেউ হত্যাও করেন, তথাপি আমি ইহাকে দান দেব, অন্যথায় কিছু করব না। তিনি ব্রাহ্মণ গুরু শুক্রাচার্য মহারাজ এরূপ দৃঢ় পূর্ণ বাক্য অতিশত হয়ে অভিশাপ দিলেন, আরে মূর্খ, আমি তোর প্রাণদাতা, আমার কথা শুনছিস না? যা, তোর সর্বস্ব হরণ হয়ে যাক। নেটের গণ্ডগোল হচ্ছে, ওই জন্য পুরোপুরি বলতে পারছি না, সময় লাগবে, এখনই শেষ করে দেবো। বই দিয়েছি, ওইটা আপনারা পড়ে নেবেন। তখন বলে, তোমার স্ত্রী যা আছে সমস্ত নষ্ট হয়ে যাক। তথাপি বলি মহারাজ যখন পুনরায় দান করতে গেলেন, তখন শুক্রাচার্য গণ্ডূষের মুখ চোখ লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন। তখন ভগবান তখন বললেন যে তুমি কাঠি দিয়ে নলটা ফুটো করে দাও, আটক হয়ে গেছে। ভগবানের সেবার বিরোধ করার জন্যে শুক্রাচার্যের একটা চোখ নষ্ট হলো। শেষে বলি মহারাজ দৃঢ় প্রতিজ্ঞা প্রহ্লাদের নাতি দান করে দিলেন। 3 পারের জায়গায় ত্রিপাদ স্বর্গ মর্ত পৃথিবী নিয়ে তিনি বামনদেব বললেন যে এক পায়ে অন্তরিক্ষ, দ্বিতীয় পায়ে স্বর্গ, তৃতীয় পায়ে রাখবো কোথায়? তখন বললেন যে এখনও আমার এক ভূমি দান করার জায়গা আছে প্রভু। প্রথমে তো বন্দি করে নরকে নিয়ে যাচ্ছিলেন, তখন বললেন এখনও আমার একটি জায়গা দান করার বাকি আছে। কি? তিনি মস্তক পেতে দিলেন, যে মস্তক আমার এখনও দেয়নি, মানে মস্তক মানে আমার অহংকার। এই অহংকারের মস্তকে পা দিলেন বলি মহারাজ। বলি মহারাজের মস্তকে পা দিলেন ভগবান বামনদেব, দিয়ে তাকে উদ্ধার করলেন। নেটের সমস্যার জন্যে আটক হয়ে যাচ্ছে বারবার, সেই জন্য পুরো বই মানে একাদশী মাহাত্ম্য থেকে বলতে পারলাম না, এক্ষুনি কেটে যাবে। আপনারা বইটা যদি পড়েন, ওখানে বইয়েতে সব দেওয়া আছে পুরো মহিমাটা। হরে কৃষ্ণ। নেট বারবার গণ্ডগোল হচ্ছে, এয়ারটেল ভালো এখানে সার্ভিস নেই বর্ধমানে, একটু হয় আটক হয়ে যায়, একটু হয় আটক হয়ে যায়। হরে কৃষ্ণ। আর আমার লাইফে প্রত্যহ শ্রীমদ্ ভাগবত পাঠ বিকাল 5টা, 5:30 থেকে 7:30 পর্যন্ত লাইভে করি। আপনারা দেখবেন, শ্রবণ করবেন, যাদের ভালো লাগে। হরিকথা নেটওয়ার্ক না, লকডাউনের জন্যে আসা যাওয়া বন্ধ, ওখান থেকে শ্রবণ করবেন, সেখান থেকেই শুনলেই কাজ হবে। আর কি করা যাবে, এখন প্রাকৃতিক দুর্জয়, বিপর্যয় হয়েছে, আমাদের সমস্ত পাপের চরম ফল। ভগবান অতিষ্ঠ হয়ে, প্রকৃতি আমাদের উপর ক্ষুব্ধিত হয়ে এই রকম একটা মহামারী চলছে। প্রকৃতির উপর, ভগবানের উপর আমরা কলম চালিয়ে দিই। সেই জন্যে মাঝে মাঝে পৃথিবীর ভূভার হরণ করার জন্যে এই রকম মাঝে মাঝে বিপর্যয় ভগবান দেন। বৈজ্ঞানিকরাও বলছে যে 100 বছর অন্তর অন্তর হয়। মাঝে মাঝে মানুষের অধ্যাত্মপনা বেড়ে যায়, ভগবান ভরসা হারিয়ে যায়, ঈশ্বরত্ব মানতে চায় না। এই জন্য মাঝে মাঝে মানুষের মধ্যে থেকেই এইরকম দুষ্টকর্ম করে মানুষকে সাহায্য করেন। এটা ভগবত ইচ্ছায়, যে কবে শেষ হবে জানি না, কত লোক প্রাণ যাবে জানি না। যতক্ষণ পর্যন্ত এই ভূভার পৃথিবীর ভারসাম্য না যাচ্ছে, বজায় রাখছে, ততক্ষণ পর্যন্ত মানুষের মৃত্যুলীলা চলতেই থাকবে। অতএব আমরা কে কখন মরব কোনো ঠিক নাই, কখন কাকে এসে করোনারূপ দৈত্য এসে আমাদের আক্রমণ করবে। হিরণ্যকশিপুর মতন দৈত্য, রাবণ কুম্ভকর্ণের মতন দৈত্য, শিশুপাল দন্তবক্রের মতন দৈত্য। এখন তো তারা দৈত্যগুলি কিছু নেই, এখন এই যে করোনারূপ দৈত্য এসে উপস্থিত হয়েছে। কে কাকে কখন বধ করবে ধ্বংস জানি না। অতএব আমাদের উপায় কৃষ্ণ নাম করো, পলাইতে পদ নাই, করোনারূপ জম আছে। হ্যাঁ,
করোনা রূপ জম আমাদের পিছে এসে উপস্থিত হয়েছে, কাকে কখন অতএব আমরা সুন্দর মনুষ্য শরীর পেয়েছি। এই সুন্দর মনুষ্য শরীরে যদি আমরা ভগবানের কিছু নাম গ্রহণ করি, ভগবানের নাম করি, এই নামেই আমাদের মুক্তি দান করবে, এই করোনা রূপ হাত থেকে উদ্ধার করবে। তারাই ভয় সমস্ত বিশ্ব তটস্থ হয়ে আছে, ভয় মুক্ত করবে। যদিও বা মৃত্যু এসে যায়, মরণ রেহে তুহু মোর স্বামী সমান, রবি ঠাকুরের কথা। মরণ তুহু মোর স্বামী সমান। মৃত্যুটা তখন শ্যামকে পেলে যে লাভ হয়, সাধকগণের এরকম হবে। মরে গেলে এই দেহবন্ধন চলে যাবে, দেহবন্ধন হলে চিদানন্দ শরীরে, চিদানন্দময় শরীরে সে ভগবানের নিত্যধামে প্রাপ্ত হয়। অতএব আমরা হরিনাম করব, কার কখন করোনারূপী দৈত্য এসে কার ঘাড়ে চাপবে কেউ আমরা জানি না। অতএব আমরা গৃহে থাকি, বনে থাকি, বাইরে থাকি, ঘরে থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, সবসময় আমার হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কলিযুগের মহামন্ত্র হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। বৃহৎ নারদীয় পুরাণে বলেছে, কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই। হরিনামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খাইতে শুইতে চলতে সব সময় মুখে হরিনাম করতে হবে। মানে যে কোনো মুহূর্তে আমাদের জম এসে উপস্থিত হতে পারে। রাস্তায় যাচ্ছি, চলতে চলতে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে। কিন্তু নিরন্তর যদি হৃদয়ে অন্তরে হরিনাম হয়, মৃত্যুর সময় যদি আমরা একটু হরিনাম করতে পারি, ভগবানের কথা স্মরণ করতে পারি, সঙ্গে সঙ্গে আমরা বাস ভগবত প্রাপ্তি হয়ে যাব। তো এইটা কেউ যদি মনে করে যে এখন তো বয়স কম, ও যখন বিছানা পড়ে থাকবো, হবে না। অভ্যাস না থাকলে হবে না। সেই জন্য অভ্যাসটা রাখার জন্যে নিরন্তর আমরা কাজ করতে করতে, রান্না করতে করতে, যারা মায়েরা রান্না বান্না করেন, রান্না করতে করতে এর জন্য আলাদা কিছু সময় দিতে হবে না। আমাদের রান্না করছেন, হাতে মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ মনে মনে করুন, জানতেও পারবে না। একটা সময় নিয়ে এক জায়গায় বসে হরিনাম করলে লোকে দেখতে পাবে, কাজের সমস্যা হবে, পাড়াপড়শি টিটকারি ব্যঙ্গ করবে, দরকার নেই। মনে মনে করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাশে আপনার দাঁড়িয়ে থাকলেও কেউ বুঝতে পারবে না, কিন্তু ভিতরে ভিতরে আপনার সাধন হয়ে যাচ্ছে। কলিযুগের এটাই সাধন। খাইতে শুইতে মহাপ্রভু কী বলেছেন? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হইয়া তারও এই দেশ। কি শয়নে কি ভজনে কিবা জাগরণে, অহর নিশি কৃষ্ণ কীর্তন করহ বদনে। নিরন্তর কাজ করতে করতে, রান্না করতে করতে, সবজি আমান্য করতে করতে, ঘর মুছতে মুছতে, মুখে হরিনাম হবে, হাতে কাজ হবে। কেউ অতএব কলিযুগে আমাদের একমাত্র এটাই উপায়। সমস্ত ভক্তবৃন্দের কাছে জোড়হাত ভক্তিপূর্বক নিবেদন করছি, আপনারা সবাই হরিনাম করুন, যে যেখানে থাকুন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো বদনে হরি নাম করো রে। সুখেও বলতে হবে না। আর এই যে এখন আমাদের দুর্দিন এসে উপস্থিত হয়েছে, যারা পরিযায়ী শ্রমিকরা ভাই বোনেরা বাইরে আসে, মহা কষ্টে আসে, সরকার কোনো সেরকম সরকারের কাছে সাহায্য চাচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কেউ সুযোগ পাচ্ছে না, কেউ যোগাযোগ করতে পারছে না। তারা দুঃখের দিন রাত হা হুতাশ করছেন, কী করবেন, উপায় নেই। অতএব সেই সব জায়গা থেকে একমাত্র হরিনাম করুন, ভগবানের নাম করুন। কষ্ট তো হচ্ছেই, দুঃখ করে কষ্ট যাবে না, বরঞ্চ কষ্ট বাড়বে। অতএব ওই সময়টুকু ভগবানের নাম করুন। কি করবেন? শুনতেও কষ্ট হবে, উপায় তো নেই। অতএব সেই সময়টা ইষ্টদেবের নাম করুন, ভগবানের নাম করুন, ভগবান কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন। অতএব সেই জন্য বলছেন, সুখে দুঃখে ভুলো না কো বদনের হরি নাম করানো। সুখেও বলতে নিষেধ করেছে,
দুঃখেও ভগবানকে ভুলতে নিষেধ করেন। আমাদের বদ্ধজীবীর হয় কি, সুখে আমরা ভগবানকে ভুলে যাই, আবার অধিক দুঃখও ভগবানকে ভুলে যাই। সেইটা যেন না হয়। আমরা যে যে প্রান্তেই থাকি না কেন, সুখে থাকি দুঃখে থাকি, ভগবানের নাম নিরন্তর করব। এর জন্য কেউ দেখতেও পারবো না, মনে মনে করব। অতএব আজ শ্রী হরিবাসর তিথি, একাদশী বা তিথি, মাধব তিথি। আজকে মাধব তিথি, হরিবাসর তিথি মানে একাদশীর উপবাস, একাদশী পালন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। সেই জন্যে যারা যারা করেছেন ভালো, যারা করেনি আগামী একাদশী আবার করবেন, হরিকথা শ্রবণ করবেন, নিজেরাই কীর্তন করুন আর হরিনাম করেন। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাস এই কলিযুগের এই মহামন্ত্র, এই সর্বশক্তি নামের মধ্যে মহাপ্রভু দিয়ে রেখেছেন। যজ্ঞ তপস্য জ্ঞান কলিযুগে এগুলোর মধ্যে করলে হবে, কিন্তু মানুষের যোগ্যতা নেই। একমাত্র হরিনামেতেই সমস্ত শক্তি দিয়ে রেখেছেন। যজ্ঞের ফল আছে, দানের ফল আছে, ব্রতের ফল আছে, উপবাসের ফল আছে, সব ফল এক হরিনামেতে দেওয়া আছে। যাই হোক, হরে কৃষ্ণ। আমাদের 5:30 থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু হবে। আপনারা যারা যারা শুনবেন, শোনার জন্য তো আরও আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে জানাবেন। 5:30 থেকে 7টা পর্যন্ত প্রত্যহ শ্রীমদ্ ভাগবত পাঠ করেন আমাদের শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তি জীবন আচার্য গোস্বামী গুরু মহারাজ। প্রত্যহ এখন শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন, এখন 4র্থ স্কন্ধ চলছেন। এখন শিব দক্ষ যজ্ঞের পাঠ হচ্ছে, শিব পার্বতী পাঠ হচ্ছে। এইভাবে প্রত্যহ এখন চলবে, যতদিন লকডাউন আছে অন্তত ততদিন এই লাইফে আমি আসি। আমার লাইফ থেকে শ্রীমদ্ ভাগবত কথা শুনতে পাবেন ভক্তগণ। আপনারা শুনবেন, আপনাদের যারা পরিচিত আছে তাদের শোনার জন্য ব্যবস্থা করে দেবেন। আপনি শুনবেন, আপনার মঙ্গল, যাদেরকে শোনা করাবেন তাদের মঙ্গল। আমরা এখান থেকে শুনছি, আমাদের মঙ্গল, সবারই মঙ্গল হবে।